হ্যালো, চলো আজকে একটা লাঞ্চ বা ডিনারের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি। খুবই ইজি আর খেতে কিন্তু দারুণ টেস্টি। প্রথমেই এখানে অয়েল ফ্রি একটা সফট পরোটার জন্য আমি সুন্দর একটা ডো করে নেব। তো তার জন্য এখানে হাফ হাফ করে আটা আর ময়দা নিয়েছি। তবে কেউ যদি চান শুধু ময়দারও করতে পারেন বা কেউ যদি চান শুধু আটারও করতে পারেন। যেহেতু আমরা ময়দাটা একটু হলেও অ্যাভয়েড করে চলি, তো তার জন্য আমি এখানে হাফ হাফ করে নিয়েছি। তো তারপর বেশ কিছুটা দুধের সাথে 2 চামচ চিনি আর 1 চামচের মতো লবণ দিয়ে দুধটা হালকা একটু কুসুম কুসুম গরম করে নিয়েছি। আর ওই কুসুম কুসুম গরম দুধটা দিয়ে পুরো এই ডোটা মেখে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম কোনো তেল আমি ইউজ করিনি, একেবারে তেল ছাড়া সফট পরোটা করে আজকে দেখাবো। আর তার সাথে দেখাবো নিরামিষ দুধ পনিরের এই অসাধারণ রেসিপিটা। তো প্রথমে এখানে বেশ কিছুটা কাঁচা লঙ্কা, কাজু বাদাম, পোস্ত, চারমগজ এগুলো নিয়ে খুব ভালো করে অল্প একটু জল দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। আর এই পেস্ট কিন্তু একেবারে স্মুথ করে করতে হবে, যাতে করে এর মধ্যে কোনো রকম কোনো দানা ভাব না থাকে। তো তারপর এখানে কিছুটা পনির আমি কেটে নিয়েছি। আর পনিরের ঘটনাটা একটু শেয়ার করি। এই পনিরটা ভুল করে ডিপ ফ্রিজে রাখা হয়ে গেছিলো, তার জন্য পনিরটা এতটা পরিমাণে হার্ড হয়ে গেছে যে ওটাকে কাটাই যাচ্ছিল না। তো কিছুটা করে কাটছিলাম, আর তার মাঝখানে আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম একটু ছোট করে কেটে নিয়েছি। এই নিরামিষ দুধ পনিরে কিন্তু বেশ অনেকটা পরিমাণেই ক্যাপসিকাম দিলে ফ্লেভারটা দারুণ আসে। তো তারপর কড়াইয়ের মধ্যে একেবারে অল্প 1 চামচের মতো বাটার দিয়েছিলাম, দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ক্যাপসিকামগুলো হালকা একটু ফ্রাই করে নিয়েছি। তারপর 1 চামচের মতো আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর আগের থেকেই যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। হালকা একটু তেল ছাড়া অবস্থায় আসার পর বেশ কিছুটা পরিমাণ দুধ দিয়েছি। দুধটা দেওয়ার পরও কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু এখানে আমি তেলটা একেবারে ইউজ করিনি, তাই কিন্তু মশলাটা হালকা আঁচে বেশ কিছুক্ষণ কষাতে হবে, না হলে ওই মশলার কাঁচা গন্ধটা থেকেই যাবে। আর তারপর মশলাটা ভালো করে কষানোর পর আমি এখানে কাঁচা অবস্থায় পনিরটা অ্যাড করে দিলাম। তারপর আরও কিছুটা দুধ দিয়ে গ্রেভিটা বাড়িয়ে নেওয়ার পর এখানে আমি আর একটা মশলা রেডি করে রেখেছি, এটাই কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। তো এখানে আমি কিছুটা কেশর, কিছুটা কাসুরি মেথি, 1 চামচের মতো বাটার, একটা জায়ফলের একেবারে 4 ভাগের 1 ভাগ আমি একটু গ্রেট করে রেখেছি। তো তারপর গ্রেভিটার মধ্যে 1 চামচের মতো একটু কর্নফ্লাওয়ার দিলাম, যাতে করে এর থিকনেস বা টেক্সচারটা খুব ভালো আসে। তারপর ওই যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেটাও দিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, এত সুন্দর একটা মিষ্টি স্মেল আসছিল না। নিরামিষ দিনে যদি এরকম একটা সুন্দর ইউনিক রেসিপি যদি বানানো যায় না, তাহলে সবাই কিন্তু নাম করতে বাধ্য হয়ে যাবে। এবার আসি ওরকম সফট সুন্দর রুটিটা আমি কিভাবে বানালাম সেটাই দেখার জন্য। তো প্রথমে এখানে যে ডোটা মেখেছিলাম সেটা কিন্তু প্রায় 2 ঘন্টার মতো আমি ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর নর্মালি রুটি বেলার মতো এখানে বেলে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর হিটটা কিন্তু একেবারে লো হিট থাকবে, মানে যদি হাই হিটে করি তাহলে কিন্তু পুড়ে যাবে আর এই সফটনেসটা একেবারেই আসবে না। তো ঢাকা চাপা দিয়ে 5-6 সেকেন্ড রাখার পর দেখুন কি সুন্দর উপরে কিন্তু এরকম বাবলস চলে এসেছে। রুটির আর এক পিঠটা উল্টে দিয়ে আমি আবারও এরকম ঢাকা চাপা দিয়ে দেবো। দেওয়ার পর আবার 5-6 সেকেন্ড তোলার পর দেখবেন উপরে কিন্তু আবার এরকম সুন্দর ফোলা ফোলা বাবলস চলে আসবে। যেহেতু এটা আমি প্রথমবার করছিলাম, তো তার জন্য প্রথমে কিন্তু খুব ভালোভাবে হচ্ছিল না। তারপরের যেগুলো করেছিলাম সেগুলো কিন্তু এত সুন্দরভাবে ফুলেছে। তো তারপর আমি এখানে অল্প একটু বাটার দিয়ে একটু এদিক ওদিক করে মাখিয়ে নিচ্ছিলাম, মানে হিটটা একেবারেই লোতে রেখে। এটা কিন্তু পুরোটাই অপশনাল, তবে ওই যে একটু বাটারের ফ্লেভারটা আসলে কিন্তু বেশ ভালো লাগবে, তাই দিয়েছিলাম। তবে সবগুলোই আমি দিইনি, কিছুটা একেবারেই তেল বা বাটার ছাড়া করেছিলাম নর্মালি, আর কিছুটা এরকম হালকা একটু বাটার দিয়েছিলাম, যাতে করে সুন্দর একটু ফ্লেভার বা টেস্ট দুটোই আসে। তো তারপর এখানে সার্ভ করে নিচ্ছিলাম। তো দেখুন রুটিটা কতটা নরম হয়েছে আর কতটা সুন্দর স্পঞ্জি টাইপের হয়েছে সেটাই দেখাবো। দেখেছেন পুরো তুলোর মতো কিন্তু নরম। প্রথম অবস্থায় কিন্তু সবাই দেখে হয়তো বলবে এটা নান রুটি, তবে একেবারেই কিন্তু না। সুন্দরভাবে এরকম স্টেপ বাই স্টেপ যদি ফলো করে করা যায়, তাহলে কিন্তু এরকম পারফেক্ট তুলতুলে নরম দুধ দিয়ে রুটি আপনারাও বানিয়ে নিতে পারবেন। তবে প্রত্যেকটা জিনিস কিন্তু ঠিকঠাকভাবে খেয়াল করে করতে হবে। তো তারপর এখানে এরকম দুটো রুটি নিচ্ছিলাম, আর তার সাথে আজকে সার্ভ করেছিলাম ওই যে পনিরটা বানিয়েছিলাম। আর পনিরটাও কিন্তু কি দুর্দান্ত দেখতে হয়েছে, মানে যেহেতু অনেকক্ষণ আগে হয়ে গেছে, তো ওটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে, আর এত সুন্দর গন্ধটা আসছে না, পুরো রান্নাঘরটা আমার মোমো করছে গন্ধে। যেহেতু আমাদের বাড়িতে আজকে একটু ছোটোখাটো পুজো ছিল, তো তাই নিরামিষ দিনে আমি এই রেসিপিটা বানিয়েছিলাম। তো আপনারাও কিন্তু আপনাদের নিরামিষ দিনে এরকম সুন্দর ইউনিক রেসিপি বানাতে পারেন, আর খুব চটজলদিও হয়ে যায়, কোনো
ঝামেলা ছাড়াই। শুধুমাত্র ওই ডোটা 2-3 ঘন্টা খুব ভালোভাবে রেস্টে রেখে দিলেই কিন্তু এরকম সফট স্পঞ্জি রুটি আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর আজকে আমি সার্ভ করেছিলাম পনির আর কিছুটা এরকম সুজির পায়েস বানিয়েছিলাম। আর এই সুজির পায়েসটা আমার সব থেকে ভালো লেগেছিল। আমরা কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে কিন্তু একটা জায়গায় খেয়েছিলাম। তো সেটা খাওয়ার পর আমি ঠিক সেইভাবেই বানানোর চেষ্টা করেছি। আর এই সুজির পায়েসটা আমি একেবারে গাওয়া ঘি দিয়ে বানিয়েছিলাম, তো বেশ সুন্দর খেতে হয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।